হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো গাইস। সকালবেলাই আমি 3 বালতি কাপড় নিয়ে হাজির হয়ে গেছি ছাদে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত পরিমাণ রোদ উঠেছে, স্নান করে এসে এখন মনে হয় আমি ঘামিয়ে যাব, খুব খারাপ লাগছে। তো দেখো, এত রোদ, প্রচুর রোদ। আমি বুঝতে পারিনি যে এত রোদ। তো ভাবলাম সকালবেলাই কাপড়গুলো ধুয়ে দিয়ে যাই, সারাদিন ধরে শুকাবে। কিন্তু ছাদে উঠে আমার মনে হচ্ছে খুব খারাপ অবস্থা, খুবই গরম। আর 3-4 দিন ধরে প্রচুর গরম পড়েছে, খারাপ একটা অবস্থা কিন্তু চলছে এখন আবহাওয়ার বাংলাদেশে। জানি না কোথায় কেমন, তবে বাংলাদেশে এখন খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সময়টা যাচ্ছে, প্রচন্ড গরম। তো চলো, আমি এখানে বেশি সময় থাকবো না। এখান থেকে আমি এখন বাসায় যাবে, এগুলো তাড়াতাড়ি শুকাতে দিয়ে যাই। আমার মনে হয় ঘন্টাখানেকের মধ্যে আমার সব শুকিয়ে যাবে। তো চলো, দেখতে থাকো। তো গাইজ, এই যে দেখো, 3 বালতি কাপড় কিন্তু আমি পরিষ্কার করে তোমাদের সামনে হাজির হয়েছি, দেখতে পাচ্ছ? তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের কারেন্ট বিল সবার আলাদা, তো সেই কারণে আসলে এই সমস্যা। তো গাইজ, ছাদে যে কি পরিমাণ গরম সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওদিকে ছাদে কাপড় নিয়ে এসেছি শুকাবার জন্য, নিজেই গরম হয়ে গেছি। কি যে করব, ফেরতও যেতে পারবো না। এগুলো তাড়াতাড়ি নেড়ে দিয়ে আমি বাসায় যেতে পারলেই মনে হয় এখন বাঁচি। বাতাসও আছে মোটামুটি, কিন্তু এত গরমের মধ্যে বাতাসে কোনো কাজই হয় না। তো যাই হোক, বাসায় ফিরে এসেছি। এসে কিছু বাজার ভরে রাখছি বয়ামের মধ্যে। কিছু ডাল আনা হয়েছিল কালকে, সেগুলো একটু ভরে রাখছি। ডিম আনা হয়েছিল, সেটাও রাখা হয়নি, সেটাও ভাবলাম এখন রাখবো। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি অনেকটা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখছেন। যদি এই পর্যন্ত কেউ এখনো থেকে থাকেন, একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে কন্টিনিউ করবেন। আর নতুন যদি কেউ থাকেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর পুরাতন যারা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না। আপনারা পুরো সময়টা জুড়ে আমার সঙ্গে আছেন, শুরু থেকে এখনো পর্যন্ত। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আমরা সবাই এগিয়ে যাব, সবাই একসাথে, সবাই আমরা নিজেদের উদ্দেশ্যে পৌঁছাতে পারবো। এই ভালোবাসা সবাই সবাইকে জানাতে হবে এবং একসাথে চলতে হবে। এদিকে কথা বলতে বলতে আমার রান্না বান্নাও কিন্তু হয়ে যাচ্ছে। আমি তো সবটা দেখাতে পারছি না, কারণ স্কিপ করে যাচ্ছি। এত ধৈর্য ধরে রান্না দেখার মতো সময় আসলে কারণ নেই, জানি। আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করবো, অনেকদিন ধরেই খেতে মন চাইছিল। আর এদিকে ছোট ছোট মাছ কেনা হয়েছে, কই মাছ। কই মাছ কাটতে খুবই ঝামেলা লাগে, তারপরেও কই মাছ কেটে খেতে হয়, কারণ কই মাছটা আমার ভালো লাগে। ওদিকে রান্না বান্না শেষ করে আমি জামা কাপড় ছেড়েছি, খুব গরম লাগছিল। তারপরে ফ্রেশ হয়ে এখন দেখো বিছানাটা আবার গুছগাছ করছি। অহনার বাবা এখন স্কুল থেকে আসেনি, আসলে যদি রুমটা বিছানো দেখে তার ভালো লাগে না। আর যাদের বাচ্চারা একটু দুষ্ট, সেই মায়েদের আর বলতে হয় না যে রুমের পরিস্থিতি কত সময়ের মধ্যে আমাদের বাচ্চারা রুমটা এলোমেলো করে ফেলে। যাই হোক, আমার বাচ্চারা প্রচুর দুষ্ট, বলতে আমার দ্বিধে হচ্ছে না। তারা আমাকে কাজে হেল্প করার চাইতে আমার কাজ বাড়িয়ে দেওয়া যেন তাদের একটা দৈনন্দিন কাজ। যাই হোক, কোনো কিছু বলার নেই। সবাই একরকম হবে এটা কিন্তু নয়, তবে তারা খুব ভদ্র, এটাও সত্য। দুষ্ট শুধু ঘরটা আর কি একটু এলোমেলো করে ফেলে, এই দুষ্টামি। কিন্তু বাকি সব কিছুতেই তারা খুবই ভদ্র, যা বলি সেটা শোনে। কিন্তু রুমটা গুছগাছ করে রাখতে বললেও শোনে না, কারণ তারা কাগজ কাটা শিখেছে, ফুল তৈরি করা শিখেছে, সাথে আর্ট শিখেছে। এই কাজগুলো করতে গেলে কাগজ কেটে কেটে রুমটা ভরে রাখে। যাই হোক, কিছু জামা কাপড় আগে থেকেই ছিল, আর একটু আগে যে পোশাকটা আমি পরা সেটাও খুলে ফেলেছি। তো এই কাপড়গুলো কিন্তু আমার ভাঁজ করতে হচ্ছে, কারণ এগুলো কাল ধুতে হবে সবকিছু। আর যেগুলো আজকে ধুয়ে দিয়ে এসেছি ছাদে, সেগুলো এখনো আনা হয়নি, কারণ এখনো বিকেল হয়নি, সেই কারণে। আর এগুলো আমাকে কাল পরিষ্কার করতে হবে, যেহেতু বের করে সোফার উপরে রেখেছি, দেখতে খুব বিশ্রী লাগে যখন তখন গার্জিয়ানরা বাসায় চলে আসে। কারণ আমার হাজবেন্ড শিক্ষক, ম্যাথের টিচার, তার কাছে বহুত স্টুডেন্ট পড়তে আসে। তো গার্জিয়ানরা এসে কখনো কখনো এই রুমে বসে, সেই কারণে এভাবে এলোমেলো রাখা যাবে না, একটু গুছগাছ করে রেখে দিলাম। আর এদিকে হঠাৎ করে দুধ চা খাবে সবাই বলল, সবার জন্য তৈরি করেছি। আজকে হঠাৎ করে সবাই খাবো চিন্তা করে কিন্তু বানানো হয়েছে। এই যে দেখো আমার চায়ের কি হাল। চা তো সুন্দর হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে চায়ের ছাঁকনিটা ভেঙে গেছে, প্লাস আমার যে
চা বানানো যে জিনিসটা দেখতে পাচ্ছ, সেই হ্যান্ডেলটা পুড়ে গেছে আর ফেলে দেওয়া হয়নি, আর একটা কেনা হয়নি বলে ওটা এখনো ব্যবহার করছি। আর এই যে বিকেলবেলার একটা ছোট্ট ভিডিও। বাচ্চারা বলছিল আজকে কেক খাবে, তো ওদের একটু কেক তৈরি করে দিয়েছি। আর এত সুন্দর হবে হঠাৎ করে আমি ভাবিনি। যেটা আমি খুব দ্রুত করি সেই কাজটা কেন যেন আমার ভালো হয়, আর যেটা মনোযোগ দিয়ে করি সেই কাজটা না আসলে কেমন যেন হয়ে যায়। কারণ এর মধ্যে আর একটা কেক তৈরি করেছিলাম খুব মনোযোগ দিয়ে, ভুল করে আমি একটু জল ব্যবহার করেছিলাম, কেকটা ফুলেনি, বরং একটু জল বেরিয়েছিল। আর আজ দেখো হুটহাট করে বানিয়ে নিয়েছি, সেটা কত সুন্দর হয়েছে, খেতেও জানো খুব টেস্টি হয়েছিল। দোকানের কেকের থেকে কম যায় না কিছুতে, খুব সুন্দর হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আশা করি লিখে জানাতে ভুলবে না, আর পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। আমি কিন্তু একটু ভিডিও দিতে আলসেমি করছি, ক্ষমা করে দিও। টাটা, বাই বাই।